আজ ডেমরা এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা? সারা ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। তবে আপনি যথার্থই বলছিলেন যে পরিস্থিতি কিন্তু এখনও বেশ থমথমে অবস্থায় রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা আসলে যেটা বলছেন যে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন। আমরা এখানে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে প্রিন্সিপাল ওবায়দুল্লাহ নয়ন তার সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছেন যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এই ঘটনার তাদের প্রতিষ্ঠানের অন্তত 50 কোটি টাকার লোকসানের মধ্যে তারা বলেছেন বলে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। এবং তারা আরেকটি অভিযোগ করেছেন, সে বিষয়টি হচ্ছে এই যে কালকে যে সোমবারের যে শিক্ষার্থীদের যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেই সংঘর্ষ কিন্তু সংঘর্ষের বিষয়টি তারা আগেই আজ পেয়েছিলেন। সেই অনুযায়ী তারা কিন্তু কবি নজরুল এবং সরওয়ার্দী কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তারা জানিয়েছিলেন যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। তবে সেই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কোনো ধরনের নির্দেশনা অমান্য করেই কিন্তু গতকালকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় বলে তারা অভিযোগ করছেন। এই ঘটনায় তারা একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাধান চাচ্ছেন বলেও আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের প্রতিষ্ঠানের সামনে প্রচুর ধ্বংসযজ্ঞ কিন্তু এখনো রয়েছে। তো সার্বিকভাবে তারা যেটা বলছেন যে এই 3 কলেজের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার একটি সুষ্ঠু সমাধানের পথ তারা চান। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। সারা, শাওন, আপনাকে ধন্যবাদ।